আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে ফেলে দেওয়া কিছু লাউয়ের খোসা একটা ভর্তা রেসিপি। মাঝে মধ্যে আমরা এগুলো ফেলে দিই, কিন্তু গতদিনে আমার রান্না করা লাউয়ের খোসাগুলা, লাউটা অনেক কচি ছিল তাই খোসাগুলো আমি ফেলে নেই। তো এগুলো রাতে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু রসুন কুচি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিই। দেন সকালবেলা আমার আজকে সব কিছু গুছিয়ে রুম মুছে ওয়াশরুম ক্লিন করে কাপড় ধুয়ে তো আমি রান্না করতে চলে আসছি গোসল করে। চুলায় দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে একটু তেল গরম করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর একটু কালো গোলমরিচের গুঁড়া। তো ব্লেন্ড করা সেই লাউয়ের খোসাটা আমি অ্যাড করে নিচ্ছি। এটাই ভিউয়ার্স এত মজা হয়। এটা যখন আমি রান্না করি মাঝে মধ্যে, যখন আমি এটা খাই, তখন আমার মনে হয় যে আমি মাছের ডিম ভুনা খাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে। এটাতে ডিম, যখন আমরা এটাতে ডিম দিয়ে ভুনা করি তখন এটা এত মজা হয়। আমার কাছে তো মনে হয় যে আমি গরুর মগজ ভুনা করতেছি এরকম। যখন আমি খাবারটা খাই, টেস্ট করি, তখন আমার কাছে কি মনে হয় সেটা আমি বলবো। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম লাস্টে। আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি এত কিছু কি করে করি, আসলে চেম্বার করে রান্না করে সব কিছু সামলে সব কিছু আমি করি। এটা আসলে একটা মেয়ের ইচ্ছা শক্তির কাছেই সব কিছু। আসলে কথায় বলে না যে রাধে সে চুলো বাঁধে। তো ইচ্ছা শক্তি থাকলেই সব কিছুই সম্ভব আসলে। তো আমি তো নর্মালি যে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। এখন অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তাই আমি এখন এটা টেস্ট করব। অল্প করে ভাত নিয়ে নিয়েছি, আর একটু মগজ বোনা, সরি মগজ না, এটা যে লাউয়ের খোসা, এটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে একটা ভর্তা করেছি। তো আমি এখন খাবারটি খাবো। দেখতে পাচ্ছেন আমি গরম গরম ভাত আর একটু যে লাউয়ের খোসা ভর্তা নিয়েছি। প্রথম ভাইটে আমার মনে হয়েছে যে আমি মাছের ডিম বোনা দিয়ে খাচ্ছি মনে হয়, আসলে কিন্তু মাছের ডিম না। দেন সেকেন্ড লোকমাতে আমার মনে হচ্ছে আমি এটা গরুর মগজ বোনা দিয়ে ভাত খাচ্ছি। তো ফাইনালি আমি এটা সব একসাথে মিক্সড করে আমি এটা খেয়ে নিচ্ছি পুরাটাই। এটা এত মজা ছিল ভিউয়ার্স, আমি বলে বোঝাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা ভাত একবারে ফিনিশ করে নিচ্ছি। আমার খাবার দেখে তো মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।